রাজনৈতিক নেতানেত্রীরা কে যে কখন এই দলে কে যে কখন ওই দলে কিচ্ছু বোঝা যায় না। দুদিন আগে যিনি বিজেপি, দুদিন পর তিনিই তৃণমূলে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে দুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে পথ অবরোধ করেছিলেন এই নেতা। দুদিন ঘুরতে না ঘুরতেই তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। দলবদলু এই নেতার নাম জয়দীপ ঘোষ, যিনি বিজেপি দলের জেলা সম্পাদক ছিলেন। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, জয়দীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর কমিটির সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে জয়দীপ ঘোষের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। জানা গিয়েছে, বছর দেড়েক আগে উদয়ন গুহর ঘনিষ্ঠ হয়ে তৃণমূল কংগ্রেস দলে সক্রিয়ভাবে ছিলেন জয়দীপ। তবে উদয়নের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তিনি বিজেপি দলে যোগ দিয়েছিলেন। তার নিরাপত্তায় দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। জয়দীপ এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বলেন, কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে দেবেন তিনি। উদয়ন গুহ ও অভিজিৎ দে ভৌমিক যেভাবে নির্দেশ দেবেন সেইভাবেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজ করতে চান তিনি। রবিবার 7 জানুয়ারি রাতে আচমকা এই যোগদানের পরে জানা গিয়েছে, সোমবার ঘনিষ্ঠদের নিয়ে আলোচনায় বসার কথা জয়দীপ ঘোষের। তার ঘনিষ্ঠ আরও কারা বিজেপি ছাড়বেন কিনা তা স্পষ্ট করতে চান তিনি। মানে নিজের অনুগামীদের নিয়ে এবারে তৃণমূল কংগ্রেসে লোক ভাড়াতে চান বা জয়েন করাতে চান। তো এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি বেশ কিছু বক্তব্য বলেছেন। কারণ এই উদয়ন গুহর সঙ্গেই তো একসময় ঝগড়া বা অশান্তি ছিল এই জয়দীপ বাবুর। উদয়ন গুহ কি বলছেন শোনাবো তার বক্তব্য। নাথিং নিউ, এবং এটা খুব একটা সারপ্রাইজিংও নয় আমাদের কাছে, বিশেষ করে আমার এবং ভিপির কাছে এটা খুব একটা সারপ্রাইজিং ব্যাপার নয়। কারণ আমরা চাইছিলাম জয় ঘুরে আসুক, এবং জয়ও যে ওখানে ভালো নেই মানে মানসিকভাবে জয় তো নিশ্চয়ই পয়সা রোজগার করতে ওখানে যায়নি। তো জয় মানসিক শান্তি যদি না থাকে তাহলে সেখানে গিয়ে ও বুঝতে পেরেছে এবং ও ঘরে ফিরে আসতে চাইছিল। সব মিলিয়ে আমরা আজকে ব্যাপারটা ম্যাচিওর করে গেল আর কি। আমি ধরে নিই জয় কোনো পদ পেল না, ধরে নিলাম কথার কথা। তাতে কি জয় আসবার আগে আমাকে বলেছে যে আমাকে এই পদ দিতে হবে, কি হিপিকে বলেছে কিনা আমি তো জানি না। আমাকে তো বলেনি যে এরকম আমাকে এই পদ দিতে হবে। তবে ওর যোগ্যতা অনুযায়ী ও কাজ করবার সুযোগ পাবে, সেটা তো প্রয়োজনে দলই করবে। সেটা লোকসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে এই জয়নি? বললাম তো, কিচ্ছু প্রভাব পড়বে না। জয় ঘোষ এসে আমাদের একটা ভোটও বাড়বে না, কিন্তু জয় ঘোষ ঘরের ছেলে, ঘরে ফিরেছে। জয় ঘোষ যেমন করে তৃণমূল করেছে আগে, সেই একইভাবে তৃণমূল কংগ্রেস করবে এবং দল ওকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করবে বলে আমার বিশ্বাস। উদয়নবাবু বেশ কয়েকটা কথা বলে ফেললেন জয়দীপ ঘোষ সম্পর্কে। ঘরের ছেলে ঘরে ফিরল, তবে জয় ঘরে ফেরায় তৃণমূলের একটাও ভোট নাকি বাড়বে না। কিন্তু এটাও বললেন, জয় বিজেপিতে গিয়ে মানসিক দিক থেকে ভালো ছিল না। আর জয়দীপ ঘোষ যিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, মানে ঘরের ছেলে আর কি, ঘরে ফিরলেন, তিনি কি বলছেন এ বিষয়ে শোনাই তার কথা। মন্ত্রীর একেবারে বিশ্বস্ত সহযোগী ছিলেন, তারপরে কি এমন হলো বিজেপি চলে গেলেন আবার ফিরে এলেন? তার উত্তর আপনারা শুনলেন, মন্ত্রী মহোদয় নিজেই তার উত্তর দিলেন। তো আমি আজকে বিশেষ কিছু বলবো না, যা বলবার তিনি বলেছেন, আপনারা সবাই শুনেছেন। আমি দিনাটা ফিরে গিয়ে কর্মীদের সাথে কথা বলে তারপর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা সেটাকে আপনি ছেড়ে দিচ্ছেন? অবশ্যই, সে তো বললেন, মন্ত্রী মহোদয় তো বললেন। তো উনি যেভাবে বলবেন সেভাবেই। চাপ বা কিছু সেরকম কিছু? তারা আমার কোনো চাপ নেই, আমার কোনো চাপও নেই, আর এসব নিয়ে আমি চিন্তাও করি না। আমার সঙ্গে কিছু পরিবারে হয়, পরিবারে বললেন উনি যে পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো মিটে গেছে এবং উনি আমাকে সেই বিষয়গুলো, উনির সাথে আমার কথা হয়েছে এবং আমাদের জেলা সভাপতি বন্ধুবর অভিজিৎ দে ভৌমিক তিনিও এই মাঝখানে এই আমাদের যে ভুল বোঝাবুঝি ছিল বা যেসব নিয়ে কথাবার্তা হচ্ছিল সেগুলোকে মেটাবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং তাদের নির্দেশে এবং তাদের কথায় আমি দলের সাথে যুক্ত হলাম। আগামী দিন তাদের নির্দেশে আমি কাজ করব। আপনার যারা অনুগামী রয়েছে দিনাটায়,
তারাও কি একে একে যোগদান করবে? নিশ্চয়ই করবে এবং আগামী দিন সেটা তো কাজের মাধ্যমে সেটা দেখা যাবে এবং সেটা তাদের সাথেও কথা হয়েছে। তারা সবাই যখন দল যেভাবে বলবে আমি সেভাবে। বিজেপি নেতৃত্বের সাথে কোনো সমস্যা হয়েছে যার ফলে সিদ্ধান্ত? না, এই মুহূর্তে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের ঘরে ফিরতে পেরেছি, নিজের পুরানো ঘর। আমি দীর্ঘদিন আমার অভিভাবক উদয়ন গুহর সঙ্গে আমি কাজ করেছি, রাজনীতি করেছি, তো সেখানে আমি তার সান্নিধ্যে আসতে পেরেছি, আবার কাজ করবার সুযোগ তিনি আমাকে দিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করছি। আবার একসাথে কাজ করবেন? অবশ্যই। কয়েক আগেও তো আপনি খড়গহস্ত বা বিষোদ্গার করছিলেন, হঠাৎ কি এমন হলো? এসব কথার উত্তর আমি দিনটায় বসেই দেব। আর তিনি বলেছেন যা বলবার তিনি বলেছেন, আজকে আর বিশেষ কোনো কথা বলবো না, সেগুলো পরিস্থিতি অনুযায়ী সময় বলবো। শোনালাম জয়দীপ ঘোষের বক্তব্য। তিনি বলছেন যে পরিবারে মনোমালিন্য থাকে। সত্যিই তো, একটি পরিবারে দাদা ভাইয়ের মধ্যে কত কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, বাবা ছেলের মধ্যে মনোমালিন্য হয়, তাই না? তো সেরকমই হয়তো হয়েছে। তো সে কথাও রাগঢাক না রেখেই বলছেন। তারপরে এটাও বলছেন যে সব কিছু মিটে গিয়েছে, উদয়ন গুহর কথা শুনে চলবেন তিনি, এমনটাও বলছেন। কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে কেন? মানে বিজেপিতে কিছুক্ষণ আগেও, মানে কয়েকদিন আগে পর্যন্ত সুকান্ত মজুমদারের পাশে বসে তিনি প্রতিবাদ করছিলেন, আবার তিনি দুদিন পর চলে এলেন তৃণমূলে, সে বিষয়ে কিছু বলেননি। তিনি বলছেন যে দিনহাটায় যাব, দিনহাটার মাটিতে গিয়েই যা বলার বলবো। সে যাই হোক, তিনি যা বলবেন। কিন্তু কোচবিহারের যে ইনার পলিটিক্স, কোচবিহার জেলায় যে পলিটিক্স এই মুহূর্তে, বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কতটা কি সুবিধা হলো সেটার থেকে বড় বিজেপির সাংগঠনিক দিকটা কিছুটা হলেও কিন্তু দুর্বল হলো। প্রবীর, আমার কলিগ, ঠিক কি ব্যাখ্যা দিচ্ছেন এর, শোনাবো তার বক্তব্য। লোকসভা নির্বাচনের আগে বিজেপির নেতা জয়দেব ঘোষ, যিনি একসময় উদয়ন গুহর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন এবং তৃণমূল কংগ্রেসে ছিলেন, তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং তার প্রায় বছর দেড়েক ঘুরতে না ঘুরতেই তিনি কিন্তু ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। এবং রাজনৈতিক মহল মনে করছে যে লোকসভা নির্বাচনের আগে জয়দীপ ঘোষের এই তৃণমূল কংগ্রেসে এই ফিরে আসা, এটা কিন্তু দিনহাটার রাজনীতিতে যথেষ্টই প্রভাব ফেলতে চলেছে। কারণ উদয়ন গুহর অত্যন্ত ঘনিষ্ঠ জয়দীপ ঘোষ, যিনি কিন্তু বিজেপিতে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের যেরকম একটা জোর ধাক্কা হয়েছিল, এবার কিন্তু তিনি বিজেপি দল ছাড়ার পরেও যথেষ্ট তার প্রভাব পড়বে এবং দিনহাটার রাজনীতিতে, বিশেষ করে গেরুয়া শিবিরে এর কিন্তু যথেষ্টই প্রভাব পড়তে চলেছে। এবং ইতিমধ্যেই এই জয়দীপ ঘোষ, জানা গেছে যে জয়দীপ ঘোষ তিনি তার যে কেন্দ্রীয় নিরাপত্তা ছিল তা তিনি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং শুধু জয়দীপ ঘোষ নয়, তার যে ঘনিষ্ঠ শিবির যারা ছিলেন তাদেরও তিনি বোঝানোর চেষ্টা করছেন। আজ সেই নিয়ে দফায় দফায় জয়দীপ ঘোষ তার ঘনিষ্ঠদের নিয়ে আলোচনায় বসেছেন যে যাতে খুব দ্রুত আরো বেশি করে তার ঘনিষ্ঠদের নিয়ে তৃণমূল কংগ্রেসে ফেরানো সম্ভব হয় এবং যাতে কিন্তু গেরুয়া শিবির রীতিমতো যথেষ্টই চাপের মুখে পড়তে চলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। এবং জানিয়ে রাখা ভালো যে একেবারে আচমকাই জয়দীপ ঘোষের এই তৃণমূল কংগ্রেসে ফিরে আসা, কারণ তার দুদিন আগেই দেখা গিয়েছিল যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে জয়দীপ ঘোষ তিনি কিন্তু পথে বসেছিলেন কোচবিহারের মরাপড়া চৌপতিতে এবং তার দুদিনের মাথায় হঠাৎই সেই তৃণমূল কংগ্রেসেই ফিরে এলেন জয়দীপ ঘোষ। এবং তার এই রাজনীতিতে এই যে ওঠানামা এবং তৃণমূল কংগ্রেসে জয়দীপ ঘোষের ফিরে আসা, তা কিন্তু লোকসভা নির্বাচনের আগে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, আজ তাক বাংলা। লোকসভার আগে তো যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই বিষয়টি, কিন্তু কোচবিহারের মানুষের কাছে আমার প্রশ্ন যে আপনাদের মতামত কি, মানে আপনারা কি ভাবছেন এই বিষয়ে, পলিটিক্যালি আপনাদের একটা তো দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনাদের মতামত। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।